আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আপনারা যারা সোনালী ব্যাংকের গর্বিত গ্রাহক তাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছে আজকে। সেটা হচ্ছে সোনালী ব্যাংকে অনেকেই অ্যাকাউন্ট রয়েছে কিন্তু তারা এটিএম কার্ডের আবেদন করে না। কারণ তারা চিন্তা করে দেখে আবেদন করতে হলে ব্যাংকে যেতে হয় এবং একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই যাওয়ার সুযোগটা হয় না। তাদের জন্য বলছি, মনে রাখবেন এখন থেকে সোনালী ব্যাংকের এটিএম কার্ডে আবেদন দেওয়ার জন্য আপনাকে শাখায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসটি ইউজ করে থাকেন তাহলে সেটার মাধ্যমে 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি আপনার অ্যাপসের মাধ্যমে ডেবিট কার্ডের আবেদন করতে পারবেন। এটা খুবই সহজ। যদি আপনার অ্যাপস না থাকে তাহলে আপনি অ্যাপসটি রেজিস্টার করে নিন এবং অ্যাপসে কী কী সুবিধা সেগুলো জেনে নিন। সেটা জানার জন্য আপনার ডেসক্রিপশন বক্সে আপনার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন কী কী সুবিধা রয়েছে ই ওয়ালেটের এবং ই ওয়ালেট কীভাবে রেজিস্টার করতে হয় এবং ই ওয়ালেট সম্পর্কিত ভবিষ্যতে কী কী ধরনের সমস্যা এবং সমাধান সেটাও দেওয়া থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখে নিই কীভাবে ই ওয়ালেটের মাধ্যমে 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতর আপনি আপনার এটিএম কার্ডের আবেদন করবেন। প্রথমেই আপনি আপনার স্মার্টফোনে ঢুকে আপনার সোনালী ওয়ালেট অ্যাপসতে ক্লিক করবেন। দেন ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করে আপনি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড অর্থাৎ ই ওয়ালেট নাম্বার, পাসওয়ার্ড দিবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। দেন আপনি দেখুন অনেকগুলো আইকন চলে আসছে, এখান থেকে আপনি এই সার্ভিসে ক্লিক করবেন। দেখবেন 3 ধরনের সার্ভিস রয়েছে: ডেবিট কার্ড সার্ভিস, চেকবুক সার্ভিস এবং ট্যাক্স রিটার্ন স্লিপ সার্ভিস। এখানে মনে রাখবেন আমার যেহেতু ডেবিট কার্ডটা প্রয়োজন, ডেবিট কার্ড সার্ভিসে ঢুকবো। এখানে দেখব যদি আমার প্রয়োজন হয় প্রথমবার আমার কার্ড, তাহলে কার্ড ইস্যুতে, আর যদি একটা ইস্যু হওয়ার পর অন্য অন্য ফাংশন থাকে যেমন রি ইস্যু, রিনিউ বা অন্য কোনো ফাংশন, সেখানে আপনার এই বাকি অপশনগুলো কাজে লাগবে। চলুন আমরা দেখি প্রথমবার এটিএম কার্ড আবেদন করার জন্য কী কী লাগে। আমরা কার ইস্যুতে ক্লিক করব, দেন অটোমেটিক আপনার তথ্যগুলো চলে আসবে। এখানে দেখবেন নাম, অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে এবং আপনার জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এরপর আপনার এগুলো তো অটোমেটিক চলে আসবে। এই বক্সটা খালি থাকবে, এই বক্সটাতে ক্লিক করে আপনি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লিকেশনটি বা রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। আপনার যদি কনফিউশন থাকে যে এত অল্প সময় অ্যাপ্লাই কীভাবে হলো, তাহলে আপনি এই সেম প্রসেস আরেকবার ফলো করে দেখবেন, সেখানে শো করবে আপনি অলরেডি এটার জন্য অ্যাপ্লাই করেছেন। এবং আপনি নিয়মিত দেখতে পারবেন কিছুদিন পর পর যে আপনার আসলে এটিএম কার্ডটি কোন পর্যায়ে রয়েছে, শাখায় পৌঁছেছে কিনা। যদি শাখায় পৌঁছে, শাখা থেকে একটা SMS দেওয়া হবে, আপনি SMS পাওয়ার পর শাখা গিয়ে আপনার কার্ডটি সংগ্রহ করবেন। আশা করি এখন থেকে যদি আপনার এটিএম কার্ড নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনার দুশ্চিন্তা করার দরকার নেই, ব্যাংকে যাওয়ার কোনো হ্যারাসমেন্ট নেই, ব্যাংকে যাওয়ার জন্য কোনো সময় বা আলাদা পরিকল্পনার দরকার নেই। আপনি অ্যাপসে ঢুকে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।